জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো ইসরায়েলে হুতিদের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা, আঘাত হানল ইসরায়েলের মধ্য অঞ্চলে। এরপরেই জানাবো ফের আবারও শক্তিশালী হামলা চালালো হামাস, ইসরায়েলকে লক্ষ্য করে 17টি রকেট হামলা, লক্ষ্যবস্তুতে আঘাত। এরপরেই জানাবো এবার ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরাকি যোদ্ধাদের। পরেই জানাবো লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩, ফের আবারও হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধের আশঙ্কা। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার পথে মানবিক জাহাজ হান্দালাতে ইসরায়েলি হামলা, ২১ আরোহীর খোঁজ নেই। এতক্ষণ শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে যদি আপনি ইরান সহ তার সকল প্রতিরোধকামী যোদ্ধাদেরকে সমর্থন করে থাকেন, হামাসের পক্ষের লোক হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র আঘাত হানল ইসরায়েলের মধ্য অঞ্চলে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা প্রথমবারের মতো ইসরায়েলের মধ্য অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এটা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ হিসাবে দেখা দিচ্ছে। রবিবারের এই হামলায় হুতিদের নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছেন তাদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। ক্ষেপণাস্ত্রটি ২০৪০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে মাত্র ১১.৫ মিনিট সময় নিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্রটি আকাশেই আঘাত করা হয়েছে। তবে এটি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। এর টুকরো অংশগুলো ইসরায়েলের মধ্য অঞ্চলের একটি রেল স্টেশনের কাছে গিয়ে পড়েছে। কোনো সরাসরি হতাহতের ঘটনা না ঘটলেও ৯ জন মানুষ হালকা আঘাত পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তারা সতর্ক সংকেত পেয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছিল। তবে হুতি বলছে তাদের এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বহু মানুষ হতাহত হয়েছে। এছাড়াও সামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, হুতিদের বোঝা উচিত ছিল যে ইসরায়েলের উপর হামলা হলে তার চড়া মূল্য দিতে হবে। তিনি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে হুতিদের এই আক্রমণের জন্য তার তীব্র নিন্দা জানান এবং ইরানকে এই হামলার পেছনে সমর্থনকারী হিসাবে চিহ্নিত করেন। গাজায় ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুতিরা ইসরায়েলের দিকে একাধিকবার রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এবছরের জুলাই মাসেও হুতিরা তেল আবিবে প্রথমবারের মতো ড্রোন হামলা চালিয়েছে, যাতে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছেন। জবাবে ইসরায়েল ইয়েমেনের হোদেইদা বন্দরে বিমান ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের ১৭ রকেট হামলা, লক্ষ্যবস্তুতে আঘাত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াজদিন আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও বর্বরতার জবাবে অধিকৃত আশদোদ এবং আশকেলন শহরে ভয়াবহ রকেট নিক্ষেপ করেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশদোদের দিকে ৭টি এবং লাচিস এলাকার দিকে ১০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। বলা হচ্ছে ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীও গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলে স্বীকার করেছে। এই হামলায় ইসরায়েলের অন্তত ২৫ সেনা কর্মকর্তা সহ ১২ জন সাধারণ জনগণ নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ১১৫ জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২২ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, আহত হয়েছেন ১,৪৮,০০০-এর বেশি মানুষ। ইসরায়েলের বিশেষজ্ঞরা বলছে বর্তমানে হামাস আরও বেশি ভয়াবহ শক্তিশালী হয়ে উঠেছে। আগের যে কোনো সময়ের তুলনায় এখন হামাস আরও বেশি শক্তিশালী বলে মন্তব্য করেছে ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞরা। ইসরায়েলকে এবার দাঁত ভাঙা জবাব দেবে ইরাকি যোদ্ধারা, ভয়াবহ হুঁশিয়ারি। ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে এবার ভয়াবহ হামলার পরিকল্পনায় মেতে উঠেছে ইরাকি যোদ্ধারা। তারা বলেছেন এবার ইসরায়েলের ভূখণ্ডে ভয়াবহ হামলা চালাবে ইরাকের মিলিশিয়া বাহিনী। ইরান সমর্থিত এই মিলিশিয়া গ্রুপটি এবার ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক হামলা চালাতে প্রস্তুত করেছে রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ অত্যাধুনিক সব অস্ত্র। গত মাসে ইরানের সঙ্গে
ইসরায়েলের যুদ্ধের পর ইসরায়েলের দুর্বলতা ফাঁস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরাকি যোদ্ধারা। তারা বলেছে ইসরায়েলকে এবার দাঁত ভাঙা জবাব দেবে মিলিশিয়া বাহিনী। এবার ইরাকের প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসাবে জোরালোভাবে হামলা চালাবে ইরাক। তাদেরকে তাদের পাওনা কড়াই গন্ডায় বুঝিয়ে দেয়া হবে। ইরাকের আল নুজাবা আন্দোলনের রাজনৈতিক কাউন্সিলের প্রধান শেখ আলী আল আসাদি একটি সাক্ষাৎকারে এই বিবৃতি দিয়েছেন। আসাদি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলকে এবার সুদে আসলে শক্তিমত্তার সাথে প্রতিক্রিয়া জানানোর নীতিতে অটল। আসাদি বলেন, ইরাকের প্রতিক্রিয়া হবে গাজায় ইসরায়েল যে ধরনের আগ্রাসন চালাচ্ছে তার সমানুপাতিক এবং তাই এটি একইভাবে প্রতিক্রিয়া জানাবে এবং একই জায়গায়। এই ইরাকি প্রতিরোধ নেতা আরো বলেন, ইরাক যুদ্ধক্ষেত্র হতে চায় না, কিন্তু শত্রুরা সেদিকেই ইরাককে ধাবিত করেছে। তিনি সাফ জানিয়েছেন, গাজায় গণহত্যা বন্ধ না করলে প্রতিশোধে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা অংশ নেবে। ইরাক থেকে মার্কিন সেনাদের বিতাড়িত করারও ঘোষণা দিয়েছেন আসাদি। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত আরও ৩, ফের হিজবুল্লাহ ও ইসরায়েল যুদ্ধের আশঙ্কা। যুদ্ধবিরতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামলাগুলোর লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর সদস্যরা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, টায়ার জেলায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সীমান্তের কাছে বিন্ত জাবেইল এলাকায় হিজবুল্লাহ সংগঠনের পুনর্গঠনের প্রচেষ্টায় জড়িত এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে। তবে হামলাটি কোথায় ঘটেছে তা নির্দিষ্ট করে জানায়নি। এর কিছুক্ষণ পর বৈরুতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেবাল শহরের টায়ার জেলায় আরেকটি হামলায় 2 জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে হামলাটি একটি বড় বাড়ি লক্ষ্য করে করা হয়। হিজবুল্লাহর সঙ্গে 1 বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটে 24 সালের নভেম্বর মাসে, কিন্তু তারপরও হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ইরান সমর্থিত গোষ্ঠীটিকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে ইসরায়েল। তবে এবার হিজবুল্লাহ থেমে নেই, দিয়েছে ভয়াবহ হুঁশিয়ারি বার্তা। বলেছেন, এভাবে যুদ্ধবিরতি ভঙ্গ করলে ফের আবারও হিজবুল্লাহ তাদের পূর্ণ শক্তি নিয়ে ইসরায়েলের মাটিতে ঝাঁপিয়ে পড়বে এবং তাদেরকে বেদনাদায়ক শিক্ষা দিয়ে ছাড়বে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহ নেতা শেখ নাঈম কাশেম। গাজার পথে মানবিক জাহাজ হান্দালাতে ইসরায়েলি হামলা, 21 আরোহী নিখোঁজ। ইতালি থেকে গাজামুখী মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা হান্দালা নামের একটি জাহাজে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। জাহাজটিতে তখন 21 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে আইন প্রণেতা, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকের মতো বেসামরিক নাগরিকরাও ছিলেন। হামলার মুহূর্তটি সরাসরি সম্প্রচারে দেখানো হয়। সেখানে দেখা যায় ইসরায়েলি সেনারা জাহাজে উঠে যাত্রীদের হাত উঁচু করতে বলছে। কিছুক্ষণ পরেই সম্প্রচারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর থেকেই আরোহীদের অবস্থা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হান্দালা আটক, এমন ঘোষণা দেয় জাহাজ পরিচালনাকারী সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। তারা তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলুকে বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়, নৌবাহিনী এখন জাহাজটি নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি নিরাপদে ইসরায়েলের উপকূলে আনা হচ্ছে। সব যাত্রীও নিরাপদে আছেন বলে জানানো হয়। টাইমস অফ ইসরায়েল জানায়, হান্দালা জাহাজটিকে আশদোদ বন্দরে নিয়ে যাওয়ার পর আরোহীদের ইসরায়েল থেকে বহিষ্কার করা হবে। জাহাজটি গাজায় শিশুদের খাবার, ওষুধ ও অন্যান্য খাদ্যপণ্য নিয়ে যাচ্ছিল। এসব সামগ্রী আন্তর্জাতিক সামুদ্রিক ও মানবিক আইন মেনে পরিহার করা হচ্ছিল বলে জানায় ফ্লোটিলা কর্তৃপক্ষ। জাহাজটি ইসরায়েলি নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বিপদ সংকেত পাঠায়। এরপরও অভিযান চালানো হয়, যা অনেকের চোখে আন্তর্জাতিক মানবিক সহায়তা কার্যক্রমে সরাসরি বাধা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এ ঘটনায় এখন পর্যন্ত 21 আরোহীর পরিচয় কিংবা অবস্থান সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, এটি মানবিক সহায়তার উপর অগ্রহযোগ্য হস্তক্ষেপ।